শ্রদ্ধার জায়গা, যেখানে আইনজীবীদের ভালোবাসার জায়গা, আবদারের জায়গা, দাবির জায়গা, যেখানে অনেক সময় বলা হয় রুল বেল স্টে চাই, ফাইনাল হিয়ারিংয়ে দাবি নাই, সেই সমস্ত দাবিকে যিনি ধারণ করেন, যার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারি, আমাদের মাননীয় প্রধান বিচারপতি জনাব ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশের মাননীয় বিচারপতিবৃন্দ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিবৃন্দ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের আইনজীবীবৃন্দ, সুধীবৃন্দ, সবাইকে পুনরায় শুভেচ্ছা জানাচ্ছি। বিজয় পুনর্মিলনী আসলে একটু দেরি হয়ে গেছে। বিজয় তো অনেক আগেই মনে হয় আমরা শেষ করেছি। এটা যদি বিজয়ের পরপর আপনারা করেন, তাহলে তার যে জৌলুস, তার যে আকুতি, তার যে উষ্ণতা আমরা হয়তো আরো একটু বেশি অনুভব করতে পারি। আমরা এমন একটি সময়ে এসে এই পুনর্মিলনী পালন করতে পারছি, যেটা ভেবে ভালো লাগছে, যেখানে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়ায় মনে হচ্ছে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়াচ্ছে কেউ কোনো অঙ্গন থেকে। আমরা সেই সময় বিজয় পুনর্মিলনী পালন করতে পেরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য স্বাক্ষর রাখতে পারছি। এই কারণে এই পুনর্মিলনীর যে কমিটি, সবাইকে এবং আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কবির ভাষায় বিশ্বাস করতে চাই, মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে, পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে। আমরা এই আদর্শ ধারণ করতে চাই। এই আদর্শ ধারণ করতে চাই বলেই আমাদের বেড়ে ওঠা, আমাদের বড় হওয়া একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের মধ্য দিয়ে। আমরা যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা চিন্তা করি, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা চিন্তা করি। আমরা যখন ৩৬ জুলাইয়ের কথা চিন্তা করি, বিপ্লবের কথা চিন্তা করি, আমরা বৈষম্যহীনতার কথা চিন্তা করি। আমরা ধর্মীয় চিন্তা চেতনার ঊর্ধ্বে থেকে সবাইকে বাংলাদেশি মনে করি। সেই জায়গা থেকে গুটি কয়েক, হাতে গোনা, পাঁচ আঙ্গুলও হবে না এরকম কিছু মানুষের উস্কানিতে যদি আমরা কেউ পা দেই, আমরা যদি এই বাংলাদেশকে অশান্ত করতে চাই, তাহলে আগুন যেখানেই লাগুক না কেন, কারো দেবালয়, কারো মন্দির, কারো মসজিদ, কারোর বাড়ি, কোনো কিছুই অরক্ষিত থাকবে না। আমরা যারা এই অঙ্গনে প্র্যাকটিস করি, আমাদের কাছে যেমন এই সুপ্রিম কোর্ট প্রার্থনার জায়গার মতো, এই অঙ্গন যেমন দেবালয়, এই অঙ্গন যেমন মসজিদ, মন্দির, গির্জা, যেটাই বলি না কেন, সুপ্রিম কোর্ট এবং এদেশের এজলাসগুলো, এই সুপ্রিম কোর্ট এবং এজলাস এবং জজ সাহেবরা যদি অরক্ষিত না থাকেন, আমরা কোনো আইনজীবী যেমন আমাদের পেশাগত মর্যাদা রক্ষা করতে পারবো না, ঠিক একইভাবে এই বাংলাদেশ, যাদের রক্তের সিঁড়ি বেয়ে এই বাংলাদেশ অর্জিত হয়েছে, যাদের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে, যে সমস্ত মানুষের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিলাম, তাদের সেই বাংলাদেশকে নিয়ে যদি আমরা কোনো অঙ্গন থেকে কেউ বিভাজনের রাজনীতি করি, ধর্মের রাজনীতি করি, বিভক্তির রাজনীতি করি, তাহলে কেউই আমরা সেই ক্ষতি থেকে ঊর্ধ্বে আসতে পারবো না বলে এটা আমি বিশ্বাস করি। প্রিয় সুধীবৃন্দ,
আজকে বিজয় পুনর্মিলনের মধ্য দিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টে যে সম্প্রীতির নিদর্শন আপনারা রেখে যাচ্ছেন, প্রতিবারের মতোই আমরা মনে করি এই নিদর্শন পরম্পরায় চলতে থাকবে। আমরা নিত্যদিনে যে চর্চা করি, যার যার ধর্ম আমরা যেভাবেই পালন করি না কেন, আমাদের মৌলিক কিছু জায়গায় মৌল উপাদানগুলো আমাদেরকে লক্ষ্য রাখা উচিত হবে। আমাদের মৌল উপাদানগুলো হলো, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমার দেশ গণতান্ত্রিক দেশ। এদেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সমান। এদেশের প্রতিটি নাগরিক ব্যক্তিগতভাবে কোনো ধর্ম পালন করলেও তারা এই দেশের নাগরিক হিসাবেই পরিচিতি পান। কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো গোত্র, কোনো সম্প্রদায়কে আমরা আপহেল করতে চাই না বলেই আমরা নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছি। আমরা ভ্যানগার্ডের মতো যে অঙ্গনে আছি না কেন, নাগরিকের অধিকার সুরক্ষার জন্য সংগ্রাম করে যাচ্ছি। আমরা প্রতিষ্ঠান রক্ষা করার জন্য সংগ্রাম করে যাচ্ছি। এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যারা বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছে, তাদের আদর্শকে আপহেল করার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। আমরা যারা ৮২ থেকে ৯০ পর্যন্ত জাফর, জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন, রাউফুন, বসুনিয়াদের রক্তে রঞ্জিত হয়ে গণতন্ত্র এনেছিলাম, আমরা ভেবেছিলাম বাংলাদেশে গণতন্ত্র প্রথিত হয়েছে। ২ দশক যেতে পারেনি, আমরা দেখেছি গণতন্ত্রের বুকে কিভাবে কুঠারাঘাত করা হয়েছিল। আবারও আমাদের দেশের প্রায় ২০০০ তরুণ তাজা তুর্কিকে বুকে রক্ত দিয়ে বাংলাদেশকে পুনরায় বিপ্লবী বাংলাদেশ হিসাবে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার জন্য একটি মাইল ফলক স্থাপন করতে হয়েছে। আমি যখন বেড়ে উঠেছি তখন দেখেছি বাবরি মসজিদকে কেন্দ্র করে বাংলাদেশে কিছু সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর চেষ্টা করা হয়েছিল। আমার মতো বাংলাদেশের লাখো তরুণ যুবক আমরা মন্দির পাহারা দিয়েছি। আমরা মন্দির পাহারা দিয়েছি যাতে কারোর বিষ বাষ্প মন্দিরের উপরে দীর্ঘশ্বাস না ফেলতে পারে। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। এখনো আমাদের এক সহকর্মী, আমাদের আইনজীবী পরিবারের সদস্য সাইফুল ইসলাম আলিফকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তারপরেও বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির যে নিদর্শন রেখেছেন, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়িয়ে যেভাবে বন্ধনের নিদর্শন দেখিয়েছেন, আমরা গর্ববোধ করি। আমি গতকাল বার কাউন্সিলের নেতৃবৃন্দ সহ আলিফের গ্রামের বাড়িতে গিয়েছিলাম তার কবর জিয়ারত করতে। আমাদের সাথে আমাদের সতীর্থ, আমাদের সিনিয়র অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরী ছিলেন। আমরা চট্টগ্রামে এসে আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা, ওনার সাথে দেখা হলো। চট্টগ্রাম বারে ১৫০০ সংখ্যালঘু সম্প্রদায়ের আইনজীবী আছেন। আমরা নেতৃবৃন্দকে বলে এসেছি, সংখ্যালঘু সম্প্রদায় নয় শুধু, কোনো আইনজীবী তার আদালতে আইন পেশা পালন করতে গেলে কোনোভাবে যদি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, আমরা যারা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। আমরা এমন বাংলাদেশ প্রত্যাশা করছি। প্রিয় সুধীবৃন্দ, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। তারপরেও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আপনারা সেটা উপভোগ করবেন। সবশেষে আমি আবারও বলতে চাই,
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য আপনারা এখানে যারা উপস্থিত আছেন, ধর্ম, বর্ণ, গোত্র ভেদে প্রত্যেককেই এক কাতারে দাঁড়িয়ে সমস্বরে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, আমার জন্য, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার মায়ের জন্য সমস্বরে উচ্চারণ করি, এ দেশ আমার, এ মাতৃভূমি আমার, এই মাতৃভূমির 1 ইঞ্চি জায়গাও আমরা কখনো কারো জন্য ছেড়ে দেব না। দিনের শেষে এই মাতৃভূমিতেই আমাদেরকে বিচরণ করতে হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত বিশেষ অতিথি মহোদয়, বাংলাদেশের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসুজ্জামান মহোদয়কে। এবারে